আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহওয়ালা মানুষরা প্রিয়জনের কাছে থাকার চেয়ে আল্লাহর কাছে থাকাকেই বেশি ভালোবাসেন এবং তাতে আনন্দ অনুভব করেন। অনেক বুজুর্গ মানুষ মৃত্যুর জন্য মানত করতেন। তাদের একজন বলেছিলেন, আমি মানত করেছি যেদিন মৃত্যুর সময় আসবে সেদিন আনন্দ চিত্তে মিলনের গান গাইতে গাইতে প্রিয়তমের দরবারে পৌঁছে যাব। যাকে তুমি মনে করছো তিনি মারা গেছেন, প্রকৃতপক্ষে তিনি আসল জীবন লাভ করেছেন। আল্লাহ তাআলা বলেন, বরং তারা তাদের প্রভুর সান্নিধ্যে জীবিত রয়েছে। মৃত্যুর উদাহরণ ঠিক এমন, যেমন একটি শিশু মায়ের গর্ভ থেকে পৃথিবীতে জন্ম নেয়। গর্ভে থাকাকালে শিশুটি সেটাকেই পুরো জগৎ মনে করে, কিন্তু বাইরে এসে দেখে ও বুঝতে পারে আমি তো আগে খুব সংকীর্ণ ও অন্ধকার জায়গায় ছিলাম। ঠিক তেমনি মানুষ যখন এই দুনিয়া ছেড়ে যাবে তখন বুঝতে পারবে আমি আসলে এক কারাগারে বন্দী ছিলাম। প্রকৃত জগৎ তো এইটাই। তাই পরলোকের যাত্রী আসলে মরে না, সে নতুন জীবন পায়। দুনিয়া থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে, কিন্তু অন্য এক জগতে চলে যায়। তোমরা যদি সে জগৎ দেখতে পেতে তাহলে মৃত মানুষের জন্য কখনো কাঁদতে না, বরং নিজেদের সেখানে যাওয়ার জন্য কাঁদতে। অবশ্যই সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন করা জরুরি। একজন কবি খুব সুন্দর কথা বলেছেন, মনে আছে কি, তোমার জন্মের সময় সবাই হাসছিল আর তুমি কাঁদছিলে। এমনভাবে জীবন কাটাও যেন তোমার মৃত্যুর পর সবাই কাঁদে আর তুমি হাসো। আসলে এই দুনিয়া একটি কারাগার। হাদিস শরীফে দুনিয়াকে সিজনুন বলা হয়েছে, যার অর্থ জেলখানা। দুনিয়ার প্রকৃত অবস্থা বুঝে গেলে আর একে আকর্ষণীয় মনে হয় না। আমি এক জ্ঞানী ব্যক্তিকে দুনিয়ার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, দুনিয়া এক স্বপ্ন, এক ফাঁপা বাতাস কিংবা এক অলীক গল্পের মতো। এরপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, যে ব্যক্তি দুনিয়ার প্রতি আসক্ত সে কেমন? তিনি বললেন, সে হয় ভূতগ্রস্ত, না হয় পাগল। যখন যখন দুনিয়া এমনই এক জিনিস, তখন এখানে স্থায়ী হওয়ার চিন্তা করা উচিত নয়, বরং এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি থাকা উচিত। বিশেষ করে কেউ মারা গেলে তখন আরও বেশি শিক্ষা গ্রহণ করা উচিত। দুনিয়ার উদাহরণ রেলগাড়ির মতো, মানুষ এতে উঠে আর নামে, আজকেও জন্মায়, কাল সে মারা যায়। সতর্ক বার্তার ঘণ্টা বারবার বাজছে। অতএব বুঝে গেল, আল্লাহর কাছে যা আছে সেটাই চিরস্থায়ী, আর সেই স্থায়ী নেয়ামত পাওয়ার একমাত্র পথ হলো নেক আমল।